শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসেন বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা। কলকাতা, আসানসোল, দুর্গাপুর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসেনি, পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও পর্যটকরা পিকনিক করতে আসেন। শীতের মরশুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশে পিকনিক করতে আসেন পর্যটকরা। সাথে মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার নৌকো বিহার তো রয়েছে। তবে পিকনিকের মরশুম ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটকদের ভিড় দেখা যায়। আর এই পিকনিকের সিজনের দিকে তাকিয়ে থাকেন এলাকার নৌকা চালক থেকে ব্যবসায়ীরা, কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকা বিহার করলে তাদের অর্থ উপার্জন হবে, তাতে তাদের সংসার চলবে। তবে মাইথন জলাধার থেকে জলের প্রকল্পের কাজ চালু হওয়াতে সেই জলের পাইপ রাস্তার ধারে রাখা হয়েছে, ফলে পিকনিকের সিজনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধা হবে বলে মনে করছেন নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা। কারণ বেশিরভাগ যে সমস্ত জায়গায় পাইপগুলো জমা করে রাখা রয়েছে সেই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হয়ে থাকে পিকনিকের সিজনে। তবে এই বিষয়ে হোটেল ব্যবসায়ী মনোজ তেওয়ারি বলেন, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। বিষয়টা নিয়ে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে। পাইপ যে স্টক করে রাখা আছে এই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হতো, এখন ওই পাইপগুলোকে অন্যত্র সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কিনা সেটা আলোচনার বিষয়। আলোচনা চলছে বিকল্প ব্যবস্থার, কারণ এই 2 মাসের সিজনের উপর নির্ভর করে থাকে স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকা চালকরা। এ বিষয়ে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এইবার থাকবে। পানীয় জলের ব্যবস্থা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটাও বিশেষ লক্ষ্য রাখা হবে, সাথে মানুষকে সচেতন করার ব্যাপারটাও থাকবে। তবে নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন প্রত্যেক বছরের মতো এই বছরও পর্যটকদের ভিড় হবে বলেই তারা মনে করছেন। তবে রাস্তায় পড়ে থাকা পাইপ তাদের সমস্যার কারণ যাতে না হয়ে দাঁড়ায় সেটাই তাদের চিন্তা। আমাদের ভালো হয়, পিকনিক আসে, রোজগার পাতি হয় সারা বছর। এখন ইয়ে করছেন, রেডি করছেন? এখন রেডি করছি। কি করছেন? রংটং এই যেমন আলকাতরা হচ্ছে, তারপরে এই গঙ্গাজলি হয়। সারা বছর তো এই সিজনের অপেক্ষায় সারাদিন এইসব। হ্যাঁ, কতটা কি পর্যটক আসবে বলে মনে হচ্ছে? এই বছর আশা করছি ভালোই আসবে। এই বছর ড্যামের জল ভালো আছে আর লোকজনের কোনো অসুবিধা নাই। এখন কোনো লকডাউন ফকডাউনের দিক থেকে এইদিকে কোনো সরকারি থেকে কোনো অসুবিধা নাই। আগে থেকে তো কিছু লাইট ফাইট লাগানো হয়েছে, আর কি ডেভেলপের কিছু প্রয়োজন আছে? আর কিছু করা যায় যে একটু বসার ফসার জায়গা হলে, একটু সেট যদি হয়ে যায়, রোদ জল ফল হয়ে গেলে ওরা থাকতে পারে না। তারপর কিছু যদি পয়সা যদি সরকার থেকে দেয়, যেখানে ঘুরতে যায় আনন্দ দ্বীপটাই, ওখানে একটু বসার জায়গা হয় তো ভালো হয়। এই কাঁচ পালা পাথর এগুলো থাকে যায় না, ওইগুলো দিক দিয়ে হয়ে গেলে ভালো হতো। সরকার দেখা যাচ্ছে জলের এই যা করি আমরা নিজেরাই করি। দেখা যাচ্ছে জলের পাইপ লাইন, হ্যাঁ, এটা ফলে কি পার্কিং এ পাইপগুলো রাখা আছে, তার ফলে কি মানে পার্কিং অসুবিধা হবে বলে মনে হয়? পার্কিং এইখানটা আমাদের অসুবিধা করা যাবে না, যেহেতু সরকারের কাজ, এটা সরকারি জলের জন্য নিয়ে যাচ্ছে। 1-2 বছরের জন্য আমরা কষ্ট করে চালাবো, কিন্তু রাস্তার উপরেও তো মনে করুন পাইপ রাখা আছে। আমাদের যে কল্যাণ সেতু যে রাস্তাটা আসছে ওইখানটা রাস্তার পাশাপাশি রাখা আছে, ওইগুলো একটু সাইড করার দরকার ছিল। তাহলে তো পার্কিং জানুয়ারি মাসের ডিসেম্বরে পিকনিকের ভিড় হয়, হ্যাঁ ভিড় হয়ে যাবে, অসুবিধা। হ্যাঁ, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। এর মধ্যে পিএইচির সঙ্গে কথা বলেছি, আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে ব্যাপারটা নিয়ে বলেছি কি যদি পাইপলাইনের যে কাজটা, এই কাজটা সিজনের আগে মানে নভেম্বরের মধ্যে যদি কাজটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কারণ ডিসেম্বর থেকে লোকজনের ভিড়টা হয়ে যায়। তো ওটাই এখন আলোচনার মধ্যে আছে, আর না হলে এটা মার্চ মাসে কাজটা হবে এরকমই বলেছেন। এবারে মাঝখানে কাজটা করতে গেলে অসুবিধা হবে। এবারে পাইপ যে স্টক করে রাখা আছে পার্কিং ওই জায়গাগুলোতে হতো, এখন এই পাইপগুলোকে অন্যত্রে সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কি না এটা আলোচনার বিষয়বস্তু আছে। বিডিও সাহেব আছেন, আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন এবং পিএইচই ডিপার্টমেন্ট এটা নিয়ে কথা চলছে। যদি না সরাই তাহলে কতটা পার্কিং ক্ষেত্রে অসুবিধা হবে? পর্যটকদেরকে কি তাহলে ঘুরিয়ে যেতে হবে? অবশ্যই অসুবিধা হবে। এখন এটা নিয়ে আমাদের চলছে পঞ্চায়েত সমিতি এগুলো নিয়ে আলোচনা চলছে কি এটা কি বিকল্প কি করা যেতে পারে, এটা আলোচনা চলছে। সারা বছরের তো স্থানীয় ব্যবসায়ী থেকে নৌ চালক সবাই তো এই সিজনটার ভরসায় থাকে। অবশ্যই এখানে নৌ চালক আছে, দোকানদাররা আছে, টেম্পুওয়ালারা আছে, হোটেলরা আছে, মন্দির আছে, সমস্ত মানুষের তো রোজগারের প্রশ্ন এই 2 মাস। তাই এটা একটা অসুবিধা হবে, এটা আমরা মাথায় রেখেছি। এটা নিয়ে কি করা যেতে পারে এটা নিয়ে আমরা পদক্ষেপ ইতিমধ্যে নিচ্ছি। আমরা চাইছি কি পাইপটাকে বিকল্প কোনো জায়গায় রাখা হোক, তাতে পার্কিংয়ের জায়গাটা সেটা খালি থাকলে তাহলে পর্যটকদের সুবিধাটা হবে।
প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য, সেরকম ব্যবস্থা এবারও থাকবে। আমরা জলের ব্যবস্থা করব, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মেন টার্গেট হবে। আমরা আগেরবার যেমন সকল যাত্রীদেরকে একটা করে প্যাকেট দিয়েছিলাম প্লাস্টিকে, যাতে তারা নোংরাটা সেখানে ফেলে, এবারও সেরকম ব্যবস্থা আমরা রাখবো। আর তাছাড়াও মানুষকে সচেতন করার ব্যাপারটা তো আমরা রাখবো। আচ্ছা স্যার, অনেক সময় যে মিটিং হয় বা অনেক কিছু ইয়ে থাকে, নির্দেশ থাকে, কিছু নির্দেশ আমরা মিটিং করব, আমরা ডিসিশন নিয়ে নিই পঞ্চায়েত সমিতির তরফ থেকে কবে মিটিং ডাকা হবে। যে মিটিংয়ে সমস্ত স্টেক হোল্ডারদের আমরা ডাকবো এবং আলোচনা করব, এবং সবার সহমতি অনুযায়ী আমরা সব ব্যবস্থা নেব। অবশ্যই টেন্ডারের প্রথা রাখতেই হবে, না হলে ওখানে যে নোংরা হয় বা আনুষঙ্গিক যা হয় সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের কাউকে নিযুক্ত করা দরকার। সেই জন্য আমরা টেন্ডারের মাধ্যমে। এবার জায়গাটা কিন্তু কম হয়ে গেছে, এক সাইডে দেখা যাচ্ছে যে জলের প্রকল্প তৈরি হচ্ছে, এই জায়গায় কি জায়গা শর্টেজ হবে মনে হচ্ছে না? কারণ মানুষের তো সমাগম প্রচুর। সেটা হতে পারে, কিন্তু তারপরে আমি বলবো যে যে জলের প্রকল্পটা হচ্ছে সেটাতে অনেক মানুষ বেনিফিটেড হবে, সুতরাং সেটা আমাদের নেসেসিটি। আর তাছাড়া এবার জলও ড্যামে একটু বেশি আছে, সেই কারণে ড্যামের যে এরিয়াটা একটু কম হবে। কিন্তু অন্যান্য দিকে যেমন ফায়ারিং রেঞ্জ বা যে আমাদের একটা পার্ক আছে, সেই পার্কগুলোতে যথেষ্ট জায়গা থাকবে। আশা করি মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তায় যে পাইপগুলো বড় বড় পাইপ রয়েছে রাস্তার পাশে, আপনি যে রাস্তার পাশে বলুন, সেটা এখনও থার্ড ডাইকের বাম দিকে যে জায়গাটা সেইখানে আছে। মেন রাস্তা যেটা ইন্টার করছে কল্যাণেশ্বর, রাস্তার পাশে যে বড় বড় বাসগুলো দাঁড়িয়েছে সেখানে তো পাইপ দাঁড়িয়ে রয়েছে। সেটা তো ধরুন যে কনস্ট্রাকশন এত বড় একটা প্রজেক্ট হচ্ছে সেই জন্য থাকছে, সেই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য নেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।